মাধ্যমিকের ভূগোল খাতার অবস্থা কেমন? আমরা যখন বিভিন্ন ভূগোল শিক্ষকরা যাদের কাছে গিয়েছিলাম, যারা খাতা চেক করছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার, তাদের কাছে যখন জিজ্ঞাসা করেছিলাম তারা কী রিভিউ দিয়েছে এবং ভূগোল প্রশ্নপত্রে কোন কোন জায়গায় ছাত্রছাত্রীরা বেশি ভুল করেছে এবং কোন কোন জায়গায় বেশি লিখে এসছে কিন্তু নাম্বারটা কম পাবে, আর কাদের খাতায় ৯০-এর বেশি নাম্বার কারা পেয়েছে, মানে কারা ৯০-এর বেশি মার্কস পেয়েছে, এবং কাদের খাতাতে কলম ছোঁয়ানো পর্যন্ত যাচ্ছে না, আবার কিছু জনের খাতায় কিন্তু ৫ নাম্বার পর্যন্ত উঠছে না। সবটা নিয়ে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে। মাধ্যমিক ২০২৪ সালে যারা পরীক্ষা দিয়েছো, রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো, তাদের ২০২৪ সালের পরীক্ষা কেমন হয়েছে, ভূগোল খাতায় কেমন অবস্থা, সবটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। যাদের ভালো লাগবে একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অবশ্যই আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও। মাধ্যমিকের ভূগোল খাতার অবস্থা মোটামুটি অন্যান্য খাতার অবস্থা থেকে অনেক ভালো। বন্ধুরা, এই হচ্ছে ২০২৪-এর জিওগ্রাফি প্রশ্নপত্র, আর এই ২০২৪-এর যে জিওগ্রাফি প্রশ্নপত্র আজকে তা কিন্তু আমরা একটুখানি বলে দেবো যে তোমরা কত পেতে পারো, কত মার্কস কিন্তু তোমরা এখানে পেতে পারো, সেটা কিন্তু আজকে সম্পূর্ণ বলে দেবো। তো ক বিভাগ থেকে চ বিভাগ অবধি পুরো সবার করতে হতো। ক বিভাগে 14 নাম্বার ছিল, 14 নাম্বারের যে এমসিকিউ, এখানে কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে অনেকেই 14-র মধ্যে কিন্তু মোটামুটি 12 বা 13 নাম্বার কিন্তু তুলতে পেরেছে। ঠিক আছে, তো মোটামুটি 90% নাম্বার কিন্তু এখানে অনেকের উঠছে। বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই পোর্শনটায় স্যাররা বলছেন যে ঠিক করেছে, মানে এমসিকিউগুলো অন্তত ঠিক করে ফেলেছে। ঠিক আছে, যেমন একের একেরটা ঘ হবে, একের দুইয়েরটা ক করেছে, একের তিনেরটা গ করেছে, একের চারেরটা ক করেছে, একের পাঁচেরটা করেছে হচ্ছে খ, একের ছয়েরটা হচ্ছে গ হবে, একের সাতেরটা ক হবে, একের আটেরটা কিন্তু ঘ হবে, একের নয়েরটা ক হবে, একের দশেরটা কিন্তু গ হবে, একের 11টা ঘ হবে, একের 12টা কিন্তু ক হবে, একের 13টা কিন্তু হবে হচ্ছে তোমার ক, আর তোমাদের একের 14টা কিন্তু গ হবে। বিভাগ কতে কিন্তু এই যে সঠিক উত্তর শুদ্ধ অশুদ্ধ দিয়েছিল, আর এই শুদ্ধ অশুদ্ধতে 6 অনেকে তুলতে পেরেছে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কিছু ক্ষেত্রে অনেকে 3 বা 4 উঠিয়েছে, যারা 50% ছাত্রছাত্রীরা, স্যাররা বলছে। আর এই ঠিক উত্তর হচ্ছে এইগুলো হবে, মানে শুদ্ধ অশুদ্ধ কোনটা ঠিক, যেটা ঠিক সেটা রাইট দেওয়া আছে, যেটা ভুল সেটা কাটা দেওয়া আছে। তোমরা পারলে আরেকবার মিলিয়ে নিও কোশ্চেন পেপারে কত পেতে পারো। ঠিক আছে, আর আরেকটা কথা বলি, এই 6 নাম্বার তোমাদের শূন্যস্থান পূরণ দিয়েছে। শূন্যস্থান পূরণের মধ্যে অনেকেই ভুল করে। শূন্যস্থান পূরণ এখানে কিন্তু অনেকে 2 বা 3 পেতে চলেছে। শূন্যস্থান পূরণে যারা 90% নাম্বার পেয়েছে তারা কিন্তু এখানে ফুল মার্কস তুলেছে 6 নাম্বার। যারা ভুল করেছে তারা 2 বা 3 কিন্তু, মানে 2টো বা 3টে ঠিক করেছে, বাকি সব ভুল করে ফেলেছে। ঠিক আছে, এর পাশাপাশি কিছু এসিকিউ দিয়েছিল, এসিকিউতে মোটামুটি ভালো করেছে, আর এই বাম দিক ডান দিকে কিন্তু অনেকেই কিন্তু ভুল করে এসছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু নম্বরটা কমছে, কিন্তু এই বিভাগ গতে কিন্তু অনেকেই কিন্তু ঠিক করেছে, আর বিভাগ গতে অনেকের নাম্বার অতিরিক্ত বেশি উঠছে। এই 12 নম্বরের মধ্যে অনেকে 10 কিন্তু তুলতে পারছে। ঠিক আছে, যারা 90% অনেকে 12তে 12 পেয়েছে। এই যেটা বলছিলাম তোমাদেরকে এবার, যে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা চেয়েছে, সংজ্ঞাগুলো যারা একদম হুবহু ঠিকঠাক লিখেছে তারা কিন্তু নাম্বার ভুল পেতে চলেছে। ঠিক আছে, এরপর বিভাগ ঘতে কিন্তু 3x4 12 নাম্বার থাকে, 3 নাম্বারে কিছু প্রশ্ন 4টে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলোতে তোমাদের মেন এই পার্থক্য, ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের পার্থক্য জানতে চেয়েছে। অনেকে মূল পার্থক্যটা বাদ দিয়ে কিন্তু অন্যান্য অনেক আগাছা পার্থক্য লিখে দিয়েছে, মানে এক্সট্রা পার্থক্য যেগুলো আর কি, উদাহরণ বা অন্যান্য থিংস, বৈশিষ্ট্য, এগুলো লিখে দিয়েছে। সেখানে কিন্তু নাম্বারটা একটু কমতে চলেছে, মানে একটু কমবে, বাট ফুল মার্কস না পেলেও একটু কমবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। বাদ বাকি বিভাগ মধ্যে 5 গুণ 2 10। তো বড় প্রশ্ন মোটামুটি সবাই ঠিক করেছে। বড় প্রশ্নতে এখানে একটা জিনিস আমাদেরকে মানতে হবে, বড় প্রশ্নতে কিন্তু যারা 90% নম্বর পেয়েছে একমাত্র বেশিরভাগই তারা সমস্তটা করে এসেছে। যারা কিন্তু 50% বা 60% নম্বর করেছে তারা কিন্তু করেছে, বড় প্রশ্ন করেছে, দুটি প্রশ্নের উত্তর করেছে, কিন্তু কি মেন যেমন এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, এটা জানতে চেয়েছে বৈশিষ্ট্য, অনেকে ভূমধ্যসাগরীয় জলবায়ু কাকে বলে সম্পর্কে লিখে দিয়েছে। তো সেখানে নাম্বারটা একটু কমবে, নাম্বার পাবে একটু কমবে। কিন্তু বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাব, অনেকে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাব জানতে চেয়েছে, বিশ্ব উষ্ণায়নে অনেকে ফল লিখে দিয়েছে। কিন্তু অনেকে বায়ুমণ্ডলের কয়েক 3টি ভূমিরূপের চিত্র আঁকেনি, তাই তারা কিন্তু 50, 60, 41% নাম্বার পাবে। বাদ বাকি কিন্তু বেশিরভাগই ছাত্রছাত্রীরা 90% নাম্বার পেতে চলেছে। ধন্যবাদ। এই বিশ্লেষণটা কিন্তু আমরা নিজেরা কোনোভাবেই করিনি, শিক্ষকরা যেটা বলেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা বুঝতে পারলে যে ভূগোলে মোটামুটি কিন্তু তোমাদের খুব একটা যে খারাপ পরিস্থিতি তা নয়, ভূগোলে কিন্তু মোটামুটি তোমাদের ভালো পরিস্থিতি, এবং তোমরা সকলে কিন্তু মোটামুটি ভালোই লিখে এসছো। আর ভূগোলের মধ্যে 90% পাস করছে ছাত্রছাত্রীরা, 10% একটু খারাপ রেজাল্ট করতে পারে। তবে একটাই কথা বলি, ভেঙে পড়ো না। যারা খারাপ রেজাল্ট করবে বা খারাপ নম্বর ভূগোলে পাবে, তারা ভূগোলে যদি অন্তত 20 নাম্বার বা 15 নাম্বার তুলতে পারে, তাও কিন্তু পাস করার একটা চান্স কিন্তু থাকছে। বাট যারা ভালো ফল করেছে তাদেরকে অল দ্য বেস্ট। তারা খুব ভালো, যারা খুব ভালো লিখে এসছে বা মোটামুটি লিখে 60%, 50%, 40%, তারা কিন্তু পাস করতে চলেছে।